স্বাগতম সবাইকে। আমরা আবার ফিরে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের পুরনো ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকে আমাদের সাথে নতুন অতিথি যোগ দিয়েছে। সুপ্রিয়, বলো কেমন আছো? স্বাগতম তোমাকে আমাদের এই শোতে। এই তো ভালোই আছি। আগের ভিডিওটা দেখলাম, তোমাদের খুব সুন্দর হয়েছে। তো আজ কি শোনাচ্ছ আমাদের? সপ্তকের সাথে যেমন আগের বার কথা হয়েছিল, এবারে তো মিস্টিরিয়াস গল্প শোনানোর পালা আমার। তাহলে শুরু করা যাক গল্পটা। এই গুড্ডু, চ চ, হিস্ট্রি ক্লাস আছে, লাইব্রেরি পিরিয়ড তো শেষ হয়ে গেল। হ্যাঁ চ, এবার বইটা রেখে যাই। এ ঋষি, দেখ বইটা, কভারটা কিন্তু বেশ দারুণ। হ্যাঁ রে, বইটার কভারটা সেরা তো, যেন দেখে মনে হচ্ছে মিস্ট্রি বই। চ চ দেখি দেখি এটা। হ্যাঁ এই গুড্ডু, এই মলাটে দেখ 19 লেখা। 19? 19 মানে 19 নম্বর পাতা নাকি? চল তো একবার খুলে দেখি। এ দেখ গুড্ডু, এখানে কি লেখা আছে? যাত্রা যদি করতেই চাও, শুনে নাও এই বাণী। সম্পদ লুকিয়ে আছে কোথাও, খুঁজে পাবে জ্ঞানী। প্রথমে যাও সেই স্থানে, সবার হাঁটা পড়ে। বিকেলবেলা মানুষ আসে, সন্ধেবেলা ঝড়ে। চারিদিকে পথের ভিড়, একধারে তার ঠাই। পুরনো সেতুর পাশে পড়ে দেখো ভাই। সাবধানে চলো এরপর, তাড়াহুড়ো করো না। পথে আছে অজানা বিপদ, এবং চূড়ো থেকে পড়া মানা। এই, এটা কি কোনো গুপ্তধন টুপ্তধনের সংকেত নাকি? আরে দূর, না না, কি বলিস গুপ্তধন? এই হরেন আঙ্কেলকে জিজ্ঞেস করবি এই বইগুলো কোথা থেকে এসছে। যদি সত্যি গুপ্তধন হয় না, তাহলে তো আমরা বড় লোক হয়ে যাব রে। হরেন আঙ্কেল, তুমি এই রহস্য বইটা কোথা থেকে পেলে? মানে কোন লটে এসছে এটা? এই বইটা তো বাবা মিত্তির বাবুর বাড়ি থেকে দিয়ে গিয়েছিলেন। এর সাথে অনেকগুলো বই একসাথে এক লটে এসেছিল, তো ইতিহাস ভূগোল অনেক কিছুই। তো আমি তো বাবা বলতে পারবো না এটা কি কেমন, দেখো তোমরা। ওই, তুই কি ভাবছিস? না, আমি ভাবছিলাম মিত্তির বাবুরা তো এককালে ডাকসাইটে জমিদার ছিলেন। তাদের সম্পত্তির এক অংশ কিন্তু এখনো পাওয়া যায়নি। কোথাও এমনটা নয় তো মিত্তির বাবু সূত্র লিখে গুপ্তধনের কোনো সংকেত দিয়ে গেছেন? আরে গুপ্তধন রেখে গেলেই বা কি, আমরা কি থোড়ি খুঁজতে যাচ্ছি? হ্যাঁ, কেন নয়, চ চ চ, আরেকবার দেখবো সূত্রটা। আমি তো প্রচুর এক্সাইটেড। দেখ এখানে কি লেখা আছে। যাত্রা যদি করতেই চাও, শুনে নাও এই বাণী। ঠিক আছে, সম্পদ লুকিয়ে আছে কোথাও, খুঁজে পাবে জ্ঞানী। সম্পদের কথাটা কিন্তু বলছে, দেখতে পাচ্ছিস? এই তারপর দেখ, তারপর প্রথমে যাও সেই স্থানে, সবার হাঁটা পড়ে। সবার হাঁটা তো অনেক জায়গায় পড়ে, এতে আলাদা কি আছে? আমরা কি তা বলে পৃথিবী খুঁজতে পারবো নাকি? না 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 না, তুই ঠিক বলছিস না এটা। এ দেখ, গুপ্তধনের সংকেত না সবসময় প্রথমে একটা জায়গায় নিয়ে যায়, ঠিক আছে? তারপরে সেখান থেকে কোন দিকে যেতে হবে সেইটা বলে। এখানেও দেখ, এইখানেও দ্বিতীয় লাইনটা পর দেখ, বিকেলে মানুষ আসে, সন্ধেবেলায় ঝড়ে। আমাদের এমন একটা জায়গার কথা ভাবতে হবে যেখান বিকেলে মানুষ আসে আর সন্ধেবেলায় সবাই চলে যায়। পার্ক, পার্ক। হ্যাঁ, পার্কেই তো বিকেলবেলায় লোকেরা আসে আর সন্ধ্যেবেলায় চলে যায়। একদম একদম ঠিক বলেছিস তুই, পার্ক। দেখ, শিমুলতলার পাশে যেই পার্কটা আছে, ওখানে কিন্তু মিত্তির বাবুর রেগুলার যাতায়াত ছিল। আজ বিকেলে আমরা ওইখান থেকেই যাত্রা শুরু করব। আমার কিন্তু বেশ রোমাঞ্চকর লাগছে ব্যাপারটা। কি রে, শিমুলতলার পার্কে তো চলে এলাম, এবার কি হবে? হ্যাঁ হ্যাঁ, কি যেন বেশ ছিল ধাঁধার লাইনগুলো। প্রথমে যাও সেই স্থানে, সবার হাঁটা পরে, বিকেলে মানুষ আসে, সন্ধ্যাবেলা ঝড়ে। তারপরে ছিল, হ্যাঁ, চারিদিকে পথের ভিড়, একধারে তার ঠাই। পুরনো সেতুর পাশে পড়ে দেখো ভাই।
ওই দেখ ওখানে একটা সেতু রয়েছে না, এইটার কথাই কি বলছে? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। যত ওই সেতুটার কাছে গিয়ে দেখি। পুরনো সেতুর পাশে বলছে। আচ্ছা, এই ফলকটার কথা বলছে নাকি? দেখ দেখ, লেখা আছে সামনে জঙ্গল। হ্যাঁ হ্যাঁ ঠিক, ধাঁধাতে মনে আছে লেখা ছিল অজানা বিপদ আছে। তার মানে বোধহয় আমাদের জঙ্গলের ভিতরে যেতে হবে। ঠিক বলেছিস, ঠিক ঠিক। চ চ চ চ জঙ্গলের ভেতরে যাই এই পুলটা ক্রস করে। ওই রে, কিছুই তো খুঁজে পাচ্ছি না। দাঁড়া দাঁড়া, ধাঁধাটা কি ছিল যেন? সাবধানে চলো, এরপর তাড়াহুড়ো করো না, তারপরে যেন বেশ কি ছিল? কি বেশ ছিল লাইনটা, পথে আছে অজানা বিপদ, হ্যাঁ, এবং চূড়ো থেকে পড়ে যাওয়া মানা। কি বললি? চূড়ো না? আচ্ছা, সামনে কি কোনো টিলা আছে নাকি? কি জানি বাবা, আমি তো কোনোদিন ঢুকিনি। যাবি নাকি একবার? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাক, চ চ। কিরে গুড্ডু, এই টিলাটার কথাই বলছিল নাকি? ধুর, এখানে তো কিছুই নেই। কোথায় গুপ্তধন? তুই বেকার গুপ্তধন গুপ্তধন করে বললি। সন্ধে হয়ে গেছে, এরপর আবার বেশি রাত করে বাড়ি গেলে মা আবার কি বলবে। আমি ওই পাথরের উপর গিয়ে বসলাম। আরে দাঁড়া না, তুই এত অতিষ্ঠ হয়ে পড়ছিস কেন বুঝতে পারছি না। এই গুড্ডু, তোর বাঁদিকে ওই পাথরে ওই চাবির সাইনটা দেখেছিস? কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দাঁড়া 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 দাঁড়া, এই চিহ্নটা আমি কোথায় যেন দেখেছি, এই চাবির চিহ্নটা। মনে পড়েছে, মনে পড়েছে। গুপ্তধনের সংকেত লেখা পাতাটাই আমি এরম চাবির চিহ্ন দেখেছিলাম। এই ওটা টেপ তো। বাবা রে, দেখ একবার মানিটা কিভাবে মরে উঠলো। ওই দেখ, একটা থাম উঠেছে। দেখ দেখ, কি যেন লেখা আছে ওখানে। আবার কি লিখেছে? এখানে থেমো না এখনো সই, সূর্যাস্তের দিকে যাও 30 কদম, সঠিক পথ ওই। যখন দেখবে 3টি পাথর পাশাপাশি আছে শুয়ে, একটি বড় দুটি ছোট মাটির বুকে ছুঁয়ে, সেখানে থেমো না এখনো, ধাঁধা বাকি রয়, সেখান থেকে পুষ্প নিয়ে 20 কদম ডান দিকে যেতে হয়। একটি শুকনো গাছ দাঁড়িয়ে, ডাল তার অর্ধেক ভাঙা, ঝড়ের রাতে বহু আগে পেয়েছিল সে দাগা। গাছটিকে যদি বন্ধু মানো, পিঠে দাও হাত, পুষ্প দিয়ে সাজিয়ে দাও, হাসুক দিন রাত। মনে হচ্ছে আমরা ঠিক দিকেই যাচ্ছি, বুঝলি? চ, 30 কদম যেতে বলেছে সূর্যাস্তের দিকে। সূর্যাস্ত মানে তো পশ্চিম দিকে না? চ তাহলে পশ্চিম দিকেই যাই আমরা। এই তো 30 কদম চলে এলাম। এবারে কোথায় আছে দেখতে হবে। ওই দেখ, ওখানে 3টে পাথর পড়ে আছে না? হ্যাঁ রে, ঠিক ধাঁধার মতো তো। দেখ, 3টে পাথর মাটিতে পড়ে আছে, একটা বড় দুটো ছোট, ঠিক ধাঁধার মতো। ওই দেখ, সেই আবার একই চিহ্ন। আবার কি টিপে দেখবি নাকি? ইয়ে, আমরা আরও একটা ধাঁধার সমাধান করে ফেললাম। আরও আমরা এক ধাপ এগিয়ে গেলাম। এর পরের লাইনগুলো যেন বেশ কি ছিল? এবারে আমাদের 20 কদম ডান দিকে যেতে হবে। ওখানে আমরা একটা শুকনো গাছ পাবো, একটা ডাল যার ভাঙা থাকবে। একদম ঠিক বলেছিস। নে নে, তাড়াতাড়ি ফুলটা নে, চ চ, 20 কদম ডান দিকে যেতে হবে। আর এই হলো 20। কিরে গুড্ডু, 20 কদম তো এসে গেলাম। হ্যাঁ, আরে ওই তো সেই গাছটা। হ্যাঁ রে, এই তো সেই শুকনো গাছটা, একটা ডাল ভাঙা, একদম পুরো ধাঁধার মতো। গুড্ডু, ফুলটা নিয়ে তাড়াতাড়ি গাছের পেছনে যা তো, দেখ তো লাগানোর কোনো জায়গা আছে কিনা ওটা। ধাঁধা অনুযায়ী গাছটিকে যদি বন্ধু মানো, পিঠে দাও হাত, পুষ্প দিয়ে সাজিয়ে দাও, হাসুক দিন রাত। যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা।
এই দেখ ঋষি, গাছটা যেন কি একটা লেখা রয়েছে। এতটা পথ যখন এসে গেছো, শোনো তবে শেষটা। গুপ্তধন পেতে হলে আমিই উপদেশটা। ফুল যখন ফোটালে গাছে, জলও দাও আমায়, ঝাঁপ দাও জলে, বলে ওম নমঃ শিবায়। এরপর যাও জবাবের দিকে, অস্থির না করে মন। ডালা খুলতেই পাবে মণি মাণিক্য ও ধন। কি বলিস রে, মণি মাণিক্য ধন? দেখ তো ওখানে কোনো ফুলটা রাখার জায়গা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই তো এইখানে একটা জায়গা রয়েছে, এইখানেই রাখলাম ফুলটা। ইয়ে, দেখলি কেমন ফুলটা লাগাতেই মাটিটা ফেটে গেল। বললি না ধাঁধা অনুযায়ী ঝাঁপ দাও জলে, বলে ওম নমঃ শিবায়। চ চ, জলের মধ্যে যেতে হবে। হ্যাঁ, জলে নেমে কিন্তু যাবোটা কোন দিকে? কেন, জবাবের দিকে যেতে বললো তো, জবাব। আরে ফেলুদা পড়িসনি? জবাব মানে উত্তর দিক। চলে চলে তাড়াতাড়ি আয়, ঝাঁপ মারবো। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আসছি আসছি। ইয়ে, গুপ্তধন আমরা পেয়ে গেছি। ইয়ে 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 ইয়ে। ইয়েস! কি হে সুপ্রিয়, কেমন লাগলো গল্পটা? তাগড়া হয়েছে, তাগড়া, একদম ফাটাফাটি। অবশেষে তাহলে গুপ্তধনটা তো পাওয়াই গেল। আমি খালি ভাবছি যে পরের গল্পটাকে কি আনা যায়। রহস্য রোমাঞ্চ গল্প তো অনেক হলো, এবার একটু হাসির কিছু গল্প নিয়ে আসো। দর্শকদের তোর সব কিছুরই অনুভূতি দিতে হবে নাকি? একদম একদম, একেবারে ঠিক কথাই তো বলেছো হে। তাহলে পরের গল্প মজার, কি বলো? হ্যাঁ বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলি, যেরম ভালোবাসা আপনারা প্রথম ভিডিওটায় দিয়েছেন, এই ভিডিওটাতেও কিন্তু সেরকম চাই। একই কথা আবার বলছি, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ারও করে দাও। সঙ্গে কমেন্টও লিখে দাও কেমন লাগলো গল্পটা। আর হ্যাঁ, আপনারা তো সাবস্ক্রাইব করা ছাড়াই চলে যাচ্ছেন। সাবস্ক্রাইবটা না করলে কি করে চ্যানেলটা আগে বাড়বে? তাহলে বন্ধুরা, আমরা আসছি এখন, আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে। অপেক্ষায় থেকো।